আজ আমি আপনাদের এক গল্প বলবো। আমার দুঃসম্পর্কের এক বোনের ভূত দেখার গল্প। সে ভূত নয়, সেই আলাদিনের প্রদীপের মতো ভূত। সে হচ্ছে কৌটোর ভূত, কৌটোর মধ্যে বন্দি থাকা। আমার দুঃসম্পর্কের বোন রমা সেদিন অন্য দিনের মতোই উঠোন ঝাড় দিচ্ছিল। হঠাৎ তার ছেলে খোকন এসে একটা জিনিস দেখায়। মা বসো বসো, দেখো কি সুন্দর একটা কৌটো পেয়েছি মাঠে খেলতে খেলতে। হ্যাঁ, মনে হচ্ছে কেউ ডাকছে বাবু। কৌটোটা খুব সুন্দর, রেখে দাও যাও ঘরের ভেতর। গভীর রাত, আমার বোন রমা আর তার ছেলে ঘুমোচ্ছিল। হঠাৎ একটা শব্দে রমার ঘুম ভেঙে গেল। একটা শব্দ পেলাম, জোর এলো নাকি? রান্নাঘর থেকে আসছে শব্দটা, দেখি কারে। কে রে, কে ঢুকেছিস রান্নাঘরে? এই বেলনা দিয়ে মাথা ভাঙবো, এই বেলনা দিয়ে আজ আমি চোরের মাথা ভাঙবো। আরে এই বাটিগুলো এখানে পড়ে আছে কেন? আর ওই কৌটোটাই বা এখানে এলো কি করে? কি ব্যাপারটা কি? মা! বাবু ডাক। খুব ঘুমাচ্ছিস না? দেখ মজা। মা মা মা, ঘর থেকে পড়ে গেলাম। কি করে পড়লি তুই ঘর থেকে? ওই কৌটোটা ফেলে দিল। পালা, ওই কৌটোকে কাউকে ফেলতে পারে নাকি বাবু? কি করে পড়লি বাবু? মা চলো বাবু, এবারে ঘুমিয়ে পড়ি, রাত হয়েছে। ঠিক আছে মা। ঘুমিয়ে গেছে সবাই, কাউকে শান্তিতে থাকতে দেব না। আমি হলাম কৌটোর ভূত। রমা কাল রাতের কথা ভাবতে ভাবতে জল পড়ছিল। অমনি সময় এক মাসিমাটাকে ডাক দেয়। রমা, ও রমা, কি ব্যাপার মা এত চিন্তিত? কিছু না মাসিমা, আসলে শরীরটা একটু ভালো নেই। আমি তো তোমার মায়ের মতো রমা, কোনো অসুবিধা হলে বলো। মা, মা, তাড়াতাড়ি খেতে দাও, খুব খিদে পেয়েছে, অনেক দেরি হয়ে গেছে। মা! আসছি বাবু, আসছি। এই যে আমি বসলাম মা। এই তো বাবু, আমি খাবার নিয়ে চলে এসেছি, খাও। আমি যাই, আমার রান্নাঘরে অনেক কাজ আছে। বাহ, দারুণ হয়েছে মা, দারুণ। ঘুমাচ্ছিস না? এবারে সব কথাকে শেষ করবো। কাঁদার সময় নেই বাবু, তাড়াতাড়ি পালাতে হবে। চল, যতক্ষণ না ভোর হচ্ছে আমাদের পালাতে হবে। ওই মাসিমার বাড়ি যেতে হবে। চল চল, মন্দিরে যাই, পালা পালা। আর দৌড়াতে পারছি না মা। বাবু! আর ভয় নেই, সকাল হয়ে গেছে, চলো এই গাছতলায় বসি। মা আমার ঘুম পেয়েছে, আচ্ছা আমার কোলে। রমা মাসিমাকে আগের দিন রাতে ঘটে যাওয়া সব ঘটনা বলতে থাকে আর কাঁদতে থাকে। মাসিমা বলে, কেঁদো না রমা, কেঁদো না। আমি তো তোমার মায়ের মতো রমা। আমি তোমাকে আমার গুরুদেবের কাছে নিয়ে যাচ্ছি, চলো। উনি সব ব্যাপারটা ঠিক করে দেবেন রমা, চলো। আমি তো আছি রমা, কেঁদো না মা, কেঁদো না। এই দেখো রমা, আর একটু, আমরা গুরুদেবের আশ্রমে এসেই গেছি প্রায়। ওই দেখো রমা, গুরুদেব ধ্যানে মগ্ন। চলো চলো, আমরা গুরুদেবের কাছে। রমা ঘটে যাওয়া কয়েকদিন সমস্ত ঘটনা বাবাকে খুলে বলে। বাবা তাকে আশ্বস্ত করে যে সব ঠিক হয়ে যাবে। মা, আমি তোকে এক পবিত্র বস্ত্র দেব। নাও মা, এই বস্ত্র, এ হচ্ছে মায়ের পবিত্র বস্ত্র। এই বস্ত্র দিয়ে কৌটো ভূতটাকে ঢেকে দাও। আর মা, আমার কাছে নিয়ে এসো, তারপরে ওর ব্যবস্থা আমি করছি, ভয় পেও না। পবিত্র বস্ত্র নিয়ে রমা আর মাসিমা গেল বাড়ি ফিরে। চাপ থাক, আস্তে আস্তে কৌটোটাকে ঢাকতে হবে। কাপড় আয়, জাদুই কাপড়। এই কৌটোটাকে ঢেকে দিলাম, চল বেটাকে নিয়ে যেতে হবে গুরুদেবের কাছে, চল। বাবু সাবধানে ধর, কৌটোটা হাত থেকে পড়ে গেলে মুশকিল। গুরুদেবের কাছে নিয়ে যেতে হবে। বাবু সাবধানে ধর। এই নিন বাবা, এই কৌটো ভূতের ব্যবস্থা আপনি করুন। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ভয় পাস না, তোকে আমি কৌটো ভূতের জীবন থেকে। তুই জীবনে অনেক কষ্ট পেয়েছিস, তোকে এই জীবন থেকে এবার আমি মুক্তি দিই। ভয় পাস না, আমি তোকে মুক্তি দিলাম কৌতুভূতের দশা থেকে। তুই অনেক অত্যাচার সহ্য করেছিস তোর সৎ মায়ের। এবারে তুই নিজের রূপে ফিরে আয়, তুই মুক্ত আস। জয় গুরু বাবা।